দেখতে দেখতে 25টা রোজা শেষ হয়ে গেল। আর মাত্র 5টা রোজা আছে। এই 5টা রোজা যদি আমরা ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে ইবাদতটা করতে পারি, তা আল্লাহর কাছে তো লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে আমি আমার পাশে একটা আড়ং শোরুম হয়েছে, তো ওইখানে গেছি একটু ঘোরাঘুরার জন্য। দেখি ওদের কি কি কালেকশন আছে। এত সুন্দর সুন্দর কালেকশন, এত রিজনেবল প্রাইস আছে ওখানে। দারুণে লাগলো যে সব ইউনিক ইউনিক ডিজাইনের অনেক কিছু, এগুলি আগে আমি দেখিনি। অনেক জায়গায় গেছিলাম, এসব দেখিনি, খুবই ভালো লাগলো। কিছু তো কিনিনি, তারপরে ঘুরে ঘুরে আসলাম, দেখলাম। তো ইফতারের আগে আগে বাসায় চলে আসছি। আসার সময় এখানে চাপ নিয়ে আসছি আর পরোটা নিয়ে আসছি। বাসায় এসে দেখি আমার আম্মা অনেকগুলা বুট পেঁয়াজু সব রেডি করে নিছে সব ইফতারের জন্য। এখানে আমার মেয়েটা শরবতে মোহাম্মদ বানাইতেছে। আমি বললাম যে জানি ভালো হবে কিনা, কিন্তু আসলে অনেক ভালো হয়েছে, অনেক ঠান্ডা ঠান্ডা। একদম খাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হওয়ার মতনই একটা শরবত। তো একটা তরমুজ নিয়ে আসছি আসার সময়। তরমুজটা এত ভালো হয়েছে, এত মিষ্টি লাগছে, ভিতরে একদম লাল টকটকে ছিল। তো সবসময় তরমুজ আনলে এভাবে হয় না, কিন্তু এই তরমুজটা অনেক ভালো হয়েছে। কিছু কিছু সময় তো কিনলে একদম ভিতরে মনে হয় যে তরকারি রান্না করা যায়, ওরকম সাদা হয়। কিন্তু আমার হাজবেন্ড অনেক ভালোভাবে কিনতে পারে। এত বড় তরমুজ একসাথে তো খাওয়া শেষ করা যাবে না, তো ওটাকে ফ্রিজে রেখে রেখে খাইতে হবে। রোজার দিন সবাই তো রোজায় রাখে, কে খাবে? তা আস্তে আস্তে ফ্রিজ থেকে ওইটাকে প্রতিদিন ইফতারের সময় কিছু কিছু করে কেটে নিয়ে খাবো। ইফতারের সময় তরমুজ খাইলে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পরে অনেকগুলা থালা বাটি জমা হয়ে যায়, এগুলিতে আমাদের প্রতিদিনে ধুইতে হয় মহিলাদেরকে। তারপরেও পুরুষরা আসি বলে আমরা কি কাজ করি, আমাদের কি কোনো কাজ আসেনি? আমরা তো সারাদিন ঘরে শুয়ে বসেই থাকি, আমাদের নাকি কোনো কাজকর্ম কিছুই নাই? তো যদি কাজকর্মই না থাকে তা আমরা কি করি সারাদিন বলেন তো? আড়ং শোরুমে আমি পুরাটা ঘুরে দেখলাম, এদের নাকি ভিডিও করার কোনো অনুমতি নেই। তারপরে যেখানে ঘর সাজানো জিনিস আছে ওখান দিয়ে একটু ভিডিও করে নিলাম। এগুলো জামা কাপড় গুলো এত দামি, আকাশ ছোঁয়া দাম, কিন্তু ঘর সাজানো জিনিসগুলো অনেক সুন্দর। আমার খুবই ভালো লাগলো। তো যখন যাব আবার তখন নিজের জন্য কিছু নিয়ে আসবো। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।